শনবিলে ঘাস কাটাকে কেন্দ্র করে হামলা, দুই যুবক গুরুতর আহত, ন্যায় বিচারের দাবি পরিবারের। করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের শনবিল এলাকায় গরুর জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীদের হামলায় আনিপুর এলাকার গোবিন্দপুর গ্রামের দুই যুবক গুরুতরভাবে আহত হয়েছেন। আহতরা হলেন সুজন দাস ও তার ভাই রঞ্জিত দাস। জানা গেছে, গত মঙ্গলবার নিজেদের জমিতে ঘাস কাটতে গেলে কালাবাসী দাস, ফুলবাসী দাস ও আনন্দ দাস ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় দুই ভাই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত পরিবারকে খবর দিলে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় আহতদের পরিবার রাতাবাড়ি থানায় 3 অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ একজনকে আটক করলেও এখনও 2 অভিযুক্ত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও ন্যায় বিচারের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন পরিবারের লোকেরা। তারা এক কথা আর লাখ টাকা তো সবার খেয়ে মারছে। আনন্দ, ফুলবাসী, খালাবাসী, তিনজনে মিলে মারছে। তোমার বাসা কোন জায়গা? আমার বাসা আনিপুর। আমি শনবিল থেকে আমাদের জায়গা আছে গাছ কাটি আনি। সেটা লেগে মারছে। আমাদের জায়গার মধ্যে গরু আসলো, তারা গরুর দিকে আসলো, আমি গরু সরাইছি, তার লাগিয়ে তারা তিনজনে মিলে মারছে। আরে আরে একলাই এরকম না, আরেকজন আছে? আমি আমার ছোট ভাই দিয়ে তিনজনে মিলিয়ে মারছে। এমনি আইনে তো দ্বারস্থ হয়েছে নি? আইনে তারে গেছি, আইনে ওখানে তারা একজনের ধরা খাইছে, কোর্টে চালান দিচ্ছে, আর 2জনের ধরে না। এখন ওই চিকিৎসা করে চলছে। চিকিৎসা প্রথমে হাইলাকান্দি, তারপরে ওখানে শিলচর। এখন প্রাইভেট চিকিৎসা করে। হ্যাঁ, আমরা আনিপুর থেকে গেছে, আমরা নিজে জমিন গাছানাথ কোন জায়গা? শনবিল। আমার নিজের জমিন আছে, এখানে গেছে। যাওয়ার পরে 3-4 জন দুষ্কৃতকারী করে দেয়, দরিয়া মারপিট করিয়া মাথা উতা ফাটাইয়া কুড়াল দাও দিয়া এরপরে এখানে ফেলাই দিছিল মারিয়া। কইছে তোর হাম শেষ, জেল তুই বই। পরে এখানে আরো মানুষের দিকে এক মেয়ে লুকে পরে ফিন্দনে খাবার সিরিয়া পর্যন্ত তারা আত্মা বাঁচাইছে। এরপরে কি দিস? এরপরে তো আমি রাতাবাড়ি টানা টাইনা কেস দিলাম। কার নামে কি দিস? কেস দিছি ওই 3 জন আসামির নামে, আনন্দ দাস, ফুলবাসী দাস। 1 নম্বর হইল আনন্দ দাস। তারা এখন পর্যন্ত কেউ ধরতে পারছে না। কয়জন আসামিটা ধরছেন এখনো? 2 জন আবার হইছে বাকি। কারা ধরছে? ধরছে কালাবাসী। তারা অ্যারেস্ট করছে? না না, ফুলবাসী ধরছে। আচ্ছা, তখন আপনি কিতা দাবি জানাই পুলিশের কাছে? পুলিশের কাছে এটাই অনুরোধ করছি বলে, স্যার আমরা আসামিগুলা না ধরুন, আর আমরা তো রুগী লইয়া আমরা ব্যস্ত, আপনারা আনুন। রোগী কই আছে? রুগী তো প্রাইভেট মেডিকেল। মেডিকেল আছে। রোগীর নাম কিটা? রোগীর নাম একজনের নাম রঞ্জিত, শুরু সুজন দাস বড়টা, আর শুরু রইল রঞ্জিত দাস। 2 জনের অবস্থা খারাপ। 2 জনের শুরু বেশি মার দিছে স্যার, আতে ভাবে রাখছে না, তো মেডিকেল সার্টিফিকেট আছে, এটা বিচ্ছা করলে মাংস চেয়েছে লেগেছে। মাথাকে জখম হয়েছে? মাথাও তো জখম হয়েছে না, এখানে একটু গর্জনে বাড়ি দিছিল। আর হার মাথা জখম হয়েছে সেলাই লাগছে? সুজন দাস বড় ছেলে নি আপনি? বড় মাইজলা ছেলে। আপনার নাম কি? আমার নাম সুরেশ দাস। সুরজ দাস। নগর গ্রামর জায়গা আছে, জমিন আছে, এখানে ঘাস কাটাত গেছিল, 3 জন লোকে মারছে তারা আর কি। ঘাস কাটাত যাওয়ার পরে আমার দেওয়ার, আমার ঘরের মানুষ, নিজের মানুষ, খুব সিরিয়াস অবস্থা। একজনের মাথা ফাটছে, টোট ফাটছে, আরেকজনের তো শরীরের মাংস ফাটাই দিছে একদম বাইরে। কিটা দিয়ে মারছে? এটা তো দাও লই আইছে, বাঁশ লই আইছে, হাতিয়ার লই আইয়া খুব জখম করছে। একজন নিজের শাড়ি খুলিয়া বান্ধিয়া তারা বাঁচাইছে। আপনারা খবর দিন? খবর দিছি আমরা। তারপরে আমরা গিয়া তারা আইনা রাতাবাড়িও থানাতে লইছি। আমরা তো আসামি একজন ধরা পড়ছে, আর 2 জন বাকি রয়েছে। আমরা তো আসামি ধরতো না, 2 জন রয়ে গেছে এখনো, তারা ধরতো আমরা। কয়দিন হইছে আসামি? আজকে 8 দিন হয়ে গেছে। গত মঙ্গলবারে ঘটনা ঘটছে, আজকে আরেক মঙ্গলবার। আপনারা ন্যায্য বিচার? ন্যায্য বিচার লাগে, আমরা উপযুক্ত শাস্তি চাই আমরা।